আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্টেন্ট এডিটের কাজ করব। আগের পর্বে আমরা এডিটের জন্য আমাদের লিঙ্ক আপ আমরা করে রেখেছিলাম। আজকে এডিট লিস্ট এডিটের জন্য আমরা লিঙ্ক আপটি কিন্তু করে রেখেছি, বাট আমরা এডিট কম্পোনেন্টে কোনো কোড নেই। অ্যাড এবং এডিট যেহেতু কাছাকাছি, তো অ্যাডের জন্য যে কোডটুকু আমরা করেছিলাম সেই কোডটুকু আমি এডিটে পেস্ট করে দিলাম। এবং এখানে বেসিক কিছু চেঞ্জ লাগবে। যেরকম এখানে হলো এইটা হবে হলো আপডেট কন্টেন্ট, মেথডটার নাম চেঞ্জ হবে কন্টেন্ট এডিট। এইখানে ক্যাটাগরি ঠিক আছে, এইখানে সাব ক্যাটাগরি এটাও ঠিক থাকবে। তারপর হলো কন্টেন্ট টাইটেল, এগুলো যা যা আছে সবকিছুই সেম থাকবে। বাট এইখানে চেঞ্জটা আসবে হলো যে আমরা যেরকম এইখানে যেরকম সাব ক্যাটাগরির জন্য আমরা ডাটা নিয়েছিলাম, বাট এডিটে তো আমাদেরকে সাব ক্যাটাগরির ডাটাটা নিয়ে আসতে হবে আগে, যেহেতু ড্রপ ডাউন থাকবে এবং সিলেক্টেড অবস্থায় থাকবে। তো তার জন্য কি করব, আমরা একটা কাজ করতে পারি। সাব ক্যাটাগরির জন্য গেট ক্যাটাগরি লিস্ট, এরকম আমরা ডিসপ্যাচ বা এগুলোর মাধ্যমেও সাব ক্যাটাগরির ডাটা দেখাতে পারি। তাহলে এইখানে আমি যে কাজটা করব সেটা হলো মাউন্টেডের ভিতরে আমি এটা দিয়ে দিলাম গেট সাব ক্যাটাগরি লিস্ট, এবং মেথড হবে গেট সাব ক্যাটাগরি লিস্ট, এবং এইটা হবে সাব ক্যাটাগরি লিস্ট। এখন যদি এই অথবা আমি যদি এইখানে ক্যাটাগরি লিস্ট দিয়ে দিই, কেমন? এখানে যদি ক্যাটাগরি লিস্ট যদি আমি ইউজ করি সাব ক্যাটাগরি, তাহলে কিন্তু সাব ক্যাটাগরি আমি পেয়ে যাব। এবং এইখানে আমি একটা প্রপার্টি ইউজ করব কম্পিউটেড এর পরে ক্রিয়েটেড, যেখান থেকে আমি ডাটা নিয়ে আসবো হলো আইডি ধরে। কেমন? তো ডাটা আমরা এরকম এডিটের কাজ আমরা আগেও করেছি। জাস্ট আমি কোন একটা মডিউল থেকে একটু কোড কপি করে নিব। হ্যাঁ, যেমন সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরিতে ওকে এই কোডটুকু আমি কপি করে নিচ্ছি। কন্টেন্ট এডিট, তো এইখানে যদি আমি ক্রিয়েটেড ইউজ করি, এটা হলো কন্টেন্ট কন্টেন্ট বাই আইডি। এই সাব ক্যাটাগরিটা হবে, আমরা রাউটে যাই, রাউট এই যে কন্টেন্ট আইডি এইটা, এবং সব ঠিক আছে। এইখানে চেঞ্জ আসবে। কেমন? এইখানে চেঞ্জটা কিরকম আসবে? এখন তো আমরা ভি ফর্ম ইউজ করতেছি না যে ফর্ম ডট ফিল দিলে সবকিছু ফিল আপ হয়ে যাবে। তাহলে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি এগুলো ফিল করতে হবে, যেরকম ক্যাটাগরি আইডি। তাহলে এইখানে এইখানে দিতে হবে দিস ডট ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল রেসপন্স ডট ডাটা ডট ক্যাটাগরি আইডি, এরকম।
তো আমি দেখি যে এই ক্যাটাগরিগুলো পাচ্ছি কিনা, কেমন যদি পাই তাহলে আমি ফার্দার কাজ করব। বাট এইখানে যেটা হলো যে এই কন্টেন্ট বাই আইডি এই রাউটটা আমরা ক্রিয়েট করিনি। হ্যাঁ, তো এই রাউটটা আমরা ক্রিয়েট করব, টেবিল থেকে ডাটা নিয়ে আসব, আর এইটা কন্টেন্ট বাই আইডি হবে, এই নামে আমি রেসপন্সটা রিটার্ন করব, কন্টেন্ট বাই আইডি। তো প্রথমে ওয়েব ডট পিএইচপিতে আমি কন্টেন্ট বাই আইডি নিয়ে একটা রাউট ক্রিয়েট করি। ওয়েব ডট পিএইচপি এডিটের জন্য আমি এই রাউটটা কপি করলাম এবং এইটা আমি পেস্ট করব হলো এইখানে, এবং আমার রাউটটা হলো কন্টেন্ট বাই আইডি। কন্টেন্ট বাই আইডি কন্ট্রোলার হলো কন্টেন্ট কন্ট্রোলার, এটা হলো কন্টেন্ট। তাহলে এখন কন্টেন্ট কন্ট্রোলারের এডিট মেথডে আমি চলে যাব। কন্ট্রোলার কন্টেন্ট কন্ট্রোলার এর এডিট মেথডে চলে যাব। এডিটে এইগুলো আমার কিছু লাগবে না, আমি পাস করব হলো আইডি, এবং এইখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি অন্য একটা কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে নিই। ওকে, কপি করলাম, কন্টেন্ট কন্ট্রোলার পেস্ট করলাম, এইটা হবে হলো কন্টেন্ট ফাইন্ড আইডি, এবং আমরা রেসপন্সটা রিটার্ন করেছিলাম হলো কন্টেন্ট বাই আইডি এই নামে। তাহলে এটা হয়ে যাবে কন্টেন্ট বাই আইডি, কন্টেন্ট বাই আইডি, এটাও হবে কন্টেন্ট বাই আইডি। তো এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, দেখি কি ঘটে। নেটওয়ার্ক, যদি এডিট একটা ক্লিক করি, ওকে, এইখানে কিন্তু আমি ভ্যালু পাচ্ছি, এই যে প্রোগ্রামিং টিউটোরিয়াল এটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। কেমন, এখন যদি আমি এই রকম ভাবে এইটা যেরকম হবে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আইডি, এইটা হবে টাইটেল। যেহেতু ফাইল আমরা সিলেক্টেড অবস্থায় রাখতে পারবো না, তো ফাইল আমি অ্যাডও করব না। কেমন, ফাইল ডেসক্রিপশন অ্যাড করব, এটা ডেসক্রিপশন, এটা হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এইটা হয়ে যাবে ভিডিও ইউআরএল। ওকে, তাহলে এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, আমার সবকিছু সিলেক্টেড অবস্থায় থাকার কথা। ওকে, ঠিক আছে, টেক্সট ডেসক্রিপশন এইটা, বাট সাব ক্যাটাগরি এইটা আসেনি। এখন সাব ক্যাটাগরিটা কেন আসেনি এটা একটু চেক করি। কন্টেন্ট বাই আইডি, দিস ডট সাব ক্যাটাগরি আইডি। আমরা কাজ করি, আমরা একটু অন্যভাবে নিয়ে আসি, কারণ যেহেতু আমরা ডাটা পেলে সেই ডাটাটাও আমাদেরকে ওইখানে দিতে হবে। তাহলে আমরা এই কাজটা করব হলো এইভাবে, সাব ক্যাটাগরি আমি যদি এটা এইভাবে না দিয়ে ক্যাটাগরি বাই
আইডি, এটাকে আমি দিতে যাচ্ছি হলো এইখান থেকে আমি আরেকটা এক্সিওস কল করব, এক্সিওস ডট গেট। এইখানে রাউটটা হবে হলো ক্যাটাগরি আইডি ডট দেন রেসপন্স। এইখানে হবে যে রেসপন্সটা আসবে, সেই রেসপন্সটা হলো আমি দিস এইটাতে সেট করব, দিস ডট সাবক্যাটাগরি ইজ ইকুয়াল রেসপন্স ডট ডাটা ডট সাব ক্যাটাগরি লিস্ট। আমি এই নামে রেসপন্স সেন্ড করব। তাহলে সাব ক্যাটাগরি আইডি, এটার জন্য আমি একটা রাউট ক্রিয়েট করি। তার জন্য আমরা লিস্টের জন্য যেভাবে ডাটা নিয়েছিলাম সেম ওয়েতেই ডাটা নিব। তাহলে তার জন্য রাউটটা আমি এইভাবেই রাখি যে সাব ক্যাটাগরি লিস্ট। কেমন? হ্যাঁ, আমি এই রাউটটাই ইউজ করি, তাহলে আমাকে নতুন করে আর রাউট ইউজ করতে হবে না, সাব ক্যাটাগরি লিস্ট। ওকে, তাহলে সাব ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, রেসপন্সটা কিভাবে দিয়েছে সেটা একটু দেখে নিই। ইন্ডেক্স, রেসপন্সটা ছিল এই নামে সাব ক্যাটাগরি লিস্ট, এডিট সাব ক্যাটাগরি লিস্ট। এখন যদি এই সাব ক্যাটাগরি আমি এইখানে দেই, সাব ক্যাটাগরিতে ওকে, যদি সব ঠিক থাকে, এখন আমি একটু রিফ্রেশ দিতে চাচ্ছি। ওকে, সি শার্প, এখানে সমস্ত ক্যাটাগরি চলে আসছে। এখন যদি এইখানে আমি কোনো একটা ক্যাটাগরি চেঞ্জ করি, দেখি তো কোনো ইফেক্ট পড়ে কিনা, কারণ আমাদের ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি চেঞ্জ হবে। ওকে, 1 সাব ক্যাটাগরি লিস্ট, তার মানে লিস্ট চলে আসছে। ওকে, নাইস। তাহলে আমাদের সবকিছুই এখন কাজ করছে। ডাটা যেহেতু আমাদের চলে আসছে, আমার নেক্সট টিউটোরিয়ালে আমরা ডাটাবেজে আপডেটেড ডাটাগুলো সেভ করব। ধন্যবাদ সবাইকে।